আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি একদিনও মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দে বলে, বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে, অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার কোটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম। কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি, দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি। আমার মা দেখি তসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি তুমিও বাবা হয়েছো। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভার জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন, আর দৌড়ে আসে ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে। আল্লাহ তার এমন যারা পিতা মাতা হারাইলো, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিয়ে। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চায়? আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দে আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ইমানদারের রূবাইল করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো আজমা। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে, আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কেন মরণের? আজরাইল ডাক দে কয়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল রে, আমি ভয় পাই না,
আমার রব্বে কারিমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চাই, একটু সময় আমারে দিয়া দাও। আজরাইল কয় না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মারিয়াম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয় না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়াম আলাইহিস সালাম আজরাইল তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রুহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে জন্ম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে আহারে আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। হে মুসলমান গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা তা কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায়া গেছে। আর ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইবো, মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, আমি তো মরাটারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিছো, আমার মাকে একটু জাগাইতে চাই, আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলে মারহাবা। মা জেগে গেছে, মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। ডাক দে বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয় ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে আজরাইল যা যা তোরা যা, আমার নবীরে জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে জানায় আয়। আজরাইল সালাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রূহটা কেমনে বাইর করলাম। বলে হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল
আরো জোরে বলেন যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে চেয়ে গো, বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা সবই যাইবা সেরে, বাড়ি করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে বলে ওই নবী রে, আমি আপনার মায়ের রূপটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রুটা বাইর করা হয়েছে, শুধু আপনার মায়ের মাথার উপরে হাত কানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে ঈসা ভাই ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা, ওরে বাবা ঈসা রে এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসে একদিন যেতে হবে, আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও, কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা আলি আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘোরো মানুষ তুমি, কেমন করে ঘোরো মানুষ আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। আফসোস আফসোস, মানুষ মারা যাওয়ার পর রুহুল আমিন সিদ্দিকী জনাব হযরত মাওলানা আব্দুল নবাব ভাই ইন্তেকাল করছে। ইলহাম আসলো মাইকে একটি শোক সংবাদ। কোন গ্রাম? হাসিমপুর গ্রাম। জনাব মোহাম্মদ হাশিম আলী হাসিমপুরের জমিনে, হাসিমপুরের এই পূর্ব হাসিমপুর, আজকে ওনার নিজ বাড়িতে উনি মরহুম অমক ইন্তেকাল করছে। কিনা হাসিম মিয়া ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার মরহুমের জানাজার নামাজ আশ্চর্য, একই মাইকে ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিম সাহেব বলতেছে মারা গেছে কিনা হাশিম আলী, মারা গেছে কিনা নবাব আলী, মারা গেছে কিনা রুহুল আমিন সিদ্দিকী, মারা গেছে কিনা। কথা কোন একজন আপনার নামই হলো। বলো মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। এ ভাই, সিলেটের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, কি আশ্চর্যজনক, মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে মোসর দিছে, একবার সেকেন্ডের মধ্যে এক প্যাচ মেরে দিচ্ছে। কারণ আর আপনার নামটা বলতেছে না, বলতে জানাজা হবে কার? মরহুমের। বলবে রুহুল আমিনের জানাজা হবে, এই বলে কথা কয় না। এ আপনাকে এলাকায় কি বলে? কি বলে? কি কয়? নাম বলে? নাম বলেন। তাহলে আপনার নাম মৃত্যুর পরে নামটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। বলে মারা গেছে অমর, মরহুমের জানাজার নামাজ আসরের নামাজ বাদে হবে। একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনার নাম বাদ দিয়েছে। এই হলো আপনার আবার জিন্দেগি। এইটা একটু ভাবেন, আমি বেশি ওয়াজ দরকার নাই, এইটা একটু চিন্তা করেন বয়া বয়া। যাহারে মানুষ এত নাম যশ ক্ষতি, আপনাদের যে ই মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী ছিল, কত মন্ত্রী ছিল, আইরে বাবারে বাবা কত নাম, কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে মরহুম। কি হয়ে গেছে জোরে বলেন না? মরহুম, মারহুমা। এই যে আমাদের মরহুম অমকের লাশ জানাজা হবে, এটা একটু বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন। সিদ্দিকী সাহেব কথাটা বললো, এই কথাটা হাকিকত। আমার আপনার নাম ঠিকানা যদি এই পন্থী, এই হলো আমাদের অবস্থা। এইটার জন্য এত মস্তানি, আইরে মস্তানি, লুট তারাস, হিংসা, রেওয়া, অহংকার, মারামারি, হাঙ্গামা লাগানোর তালে আছে। আরে ভাই, আপনার আমার জিন্দেগিতে একেবারে বরবাদ। আমি আপনি যদি একটু বুঝতাম। আরে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বয়া বয়া কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। তা কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম ওই পাশে যাইতেছে। মা তুমি কাঁদছো কেন? ও মা। তা বলছে বাবা কাঁদতেছি, আমার ছোট ছেলে মারা গেছে। কোন ছেলে মারা গেছে? কথা কয় না কেন? ছোট ছেলে মারা গেছে। বাবা মা গো, ছোট ছেলে মারা গেছে, ছেলের বয়স কত? 100 বছর। কয় বছর? ছোট ছেলের বয়স কত? 100 বছর। তখন মা গো 100 বছর বয়স, তাও কাঁদছো? কয় বাবা রে, আমি ঠিক মতো কোলে পিঠে মানুষ করতে পারি নাই, আদর করতে পারি না, এই জন্যই কাঁদতেছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। মা গো তুমি বাড়ি যাও, তোমার দুনিয়া থেকে চলে যেতে বাড়ি যাও। কয় বাবা বাড়ি যাবো কেমনে করে, আমার তো বাড়ি নাই। কি নাই? গাছতলা বয়া কাঁদতেছে। কোনে? কথা বলেন না, গাছতলা। তা বলছে মা গো তুমি বাড়ি যাও। বলছে বাড়ি যাবো কই বাবা, আমার তো বাড়ি ঘর দর নাই, বাড়ি ঘর দর নাই, বাড়ি ঘর করি নাই, বাস পানে মাত্র 2 দিনের জন্য বাড়ি করুন। মার বয়স 500 বছর। কত বছর? আর ছেলের বয়স, ছোটটার বয়স আরো 2 আছে। কথা বাবার বয়স কত? দাদার বয়স কত?
এখন বলতেছে মা গো বাড়ি কোনে কয় বাবা এই দুদিনের জিন্দেগি বাড়ি করে কি আর এই জন্য গাছতলায় কাটাই দিতেছে। মা গো তুমি কি জানো এমন একটা জামানা আসবে আখির নবীর উম্মাতের বয়স হবে গড়ে 40, 30 থেকে 40, 50 বছর বয়স হবে। কয় বাবা তারা কেতে আসবে দুনিয়ায়, আইবো আর যাইবো? কেতে আইবো? কয় মা গো খালি আইবো না, তোমার 100 বছরের পোলা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? হ্যাঁ জোরে বলেন, কি করে নাই? 100 বছর বয়স বিয়ে করে নাই, আর ওই 40-50 বছরে বিয়ে করবে, বিশাল বিশাল বিল্ডিং করব, এরপরে নাতি পুতির মুখও দেখবো। ঠিক কি না? এখন 30 বছর, 32 বছর, 22 বছর বয়সে নাতি পুতি দেয়া শুরু করছে। কারণ ক্লাস 6-এ পরে পরের মেয়ের হাত ধরে টানিয়ে বেরিয়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 8-এ পরে 9-এ পরে বউ একটা নিয়ে চলে আসছে। ছেলে বাপে কয় কি ডারে, কয় আব্বা কাম সারছে, সঙ্গী করে ফেলছি। বাপে কয় ঠিক আছে তাই থাক। দেখা যায় বছর ঘুরতে না ঘুরতে নাতি একটা গেছে। ঠিক কিনা? মেয়ে হলে তো মোটামুটি ও আবার ওর মার মতো হাত ধরে চলে যাবে। ঠিক কিনা? কথা বোঝেন নাই আমার বাবারা? আজকে দেখা যায় আমরা 30 বছর, 35-40 বছর যাই বয়স হয়েছে নাতি পুতির মুখ দেখতে। জোরে বলেন ঠিক কিনা? এইবার কইছে নবী গো ওরা কি ঘর দরজা করবে? আরে ঘর দরজা মানে ওরা বাড়ি গাড়ি বিল্ডিং করবে। কে করবে? আমরা 500 বছর বয়স আমার বাড়ি করি নাই, ঘর নাই, গাছতলা কাটাইতেছি, আর এই 40 বছর বয়সে বাড়ি গাড়ি করব? আহা, ঠিক সেই জামানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই জামানা চলে আসছে। আমি তাকায় দেখতেছি চারিদিকের অবস্থা ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যেগুলো বলছিল তার অধিকাংশ হয়ে গেছে। আর কয়টা বাদ? তার ভিতরে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এই কয়েকটা বাদ আছে। কথা বলছেন? কয়েকটা বাদ আছে, আর বাকিগুলো অলরেডি পৃথিবীর ইতিহাসে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, যেভাবে অন্যায় বাড়ছে, যেভাবে খুন খারাপি বাড়ছে, এখন খুনের কোনো বিচার নাই, গায়ে বল যার মুল্লুক তার। আপনি আশ্চর্য পথে ঘাটে দেখি আইর মারামারি হুড়াহুড়ি লেগে আছে। কেন যেন আমার চোখের সামনে দেখতেছি মানুষ লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে মারতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। সমাজ জাতি এমন একটা নোংরা পর্যায়ে চলে গেছে, বড় কষ্ট। জাহিলা জামানাও কবর থেকে লাশ উত্তোলন করা হয় নাই, আর এখন এমনই একটা জামানা আছে মরে গেলেও বেচারার বিচার মানুষে করতেছে। ঠিক না? ঠিক কিনা? মরার পরে বিচার কে করবে? কথা বলেন। ফেরেশতা জিগাইব তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। জিগানোর আগে মানুষই ওরা উঠাইতেছে কবর থেকে। কথা বুঝেননি? তুই জাহান্নামী, তোরে আগুনে পুরাই দিব। জোরে কোন ঠিক কিনা? আইরে কপাল পুরা মানুষ। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা শুনি নাই, আপনারা শোনেন নাই, কোন জাতি শোনে নাই যে মানুষ মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষকে পুড়িয়ে দেয়। এটাও ঘটে গেছে বাংলার জমিনে। তার মানে আর আমার বাংলাদেশ ইসলাম বলতে কিছু নাই, এখন যা আছে সব দান্দাবাদ। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র হক্কানি ওলি আল্লাহদের দপ্তর আছে সত্য ইসলাম, তাও সুন্নি আকীদায় যে সমস্ত পীর মাশায়েখ আছে তাদের কাছে সত্য ইসলাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, অনেকেই বলবে যে হুজুর কথাগুলো বলতেছেন কারণটা কি? আমি ওই পাগলের পক্ষ নিতেছি না। অন্যায় করছে বিচার হোক, দুনিয়ায় অন্যায় করছে বিচার করেন, দুঃখ নাই, তওবা করার সুযোগ দেন, ঠিক আছে। মরে যাওয়ার পর ছেড়ে দেন, আমার রব্বে কারীম বিচার করবে। সে মানুষটা খারাপ হয়, বিচার তো আল্লাহ করব, জাহান্নামে দিলে আল্লাহ দিব। আরে নবীর সামনে, আমার রাসূলুল্লাহর সামনে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ। কার লাশ? যারা বলেন কার লাশ? ইহুদির। আমার নবীজি বলছে যদিও ইহুদির লাশ হয়, ও তো মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়াইছি। তাহলে মরা মানুষকে দেখে রাসূল দাঁড়িয়ে গেছে, আর আমরা সেই মরা মানুষটাকে উঠাইয়া কবর থেকে পুড়াইতেছি। তাহলে আমাদের অধিপতন হইতে হইতে কোথায় গেছে একটু হিসাব করে মিলায় দেখবেন বয়া বয়া। যেহেতু সিলেটের জমিন, এই জমিনে 360 জন আউলিয়া এসেছে, আপনারা শুনলে খুশি হবেন। এই জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারে না। আজকে যারা ফালাফালি করতেছে শুনে নাও। শাহজালাল ইয়ামিনী যখন আসলো, আমি ওয়াজ কিন্তু মনে রাখবেন কই জায়গা রাখলাম, বুইলা গেলে আপনাদের লস। শাহজালাল ইয়ামিনী যখন আসবে ইয়ামেন শহর থেকে মদিনা রওজা জিয়ারত করে মক্কা মদিনা হইয়া যখন এই সিলেটের জমিনে আসবে, গোরগোবিন্দ খবর পাইল
যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। এই মৌলবীরা হন, যারা আজকে ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করিস, আমার যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগায় তারপরে বিরোধিতা কর। এই সিলেট অন্য কোন ইসলাম চলতে পারে না, একমাত্র ওলি আল্লাহর ইসলাম চলবে। যেটা বলেন ঠিক কিনা? কেন চলবে সেটার মধ্যে হাকিকতটা বলে যায়। গরু গোবিন্দ শুনতে ভালো, শাহজালাল ইয়ামিনী তার 360 জন আউলিয়া নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। উনি প্রথমেই বন্ধ করে দিল, যদি মূর্তি পূজা যদি ঠেকায় রাখতে হয়, গোকে যদি মা বানানো হয়, দুনিয়ার মধ্যে চন্দ্রকে পূজা করতে হবে, চাঁদকে পূজা করতে হবে, গাছকে পূজা করতে হবে, পাহাড়কে পূজা করতে হবে, তাহলে গৌর গোবিন্দ চিন্তা করলো শাহজালাল আসলে এগুলো বন্ধ করে দিবে। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা টুপি মাথায় দিচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা দাড়ি রাখছেন তারা ভালো করে শুনবেন, যারা পাঞ্জাবি গাইছেন তারা ভালো করে শুনবেন। তখন নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। আর ঘোষণা করে দিলেন সিলেট জমিনের মধ্যে যেন কোন দাড়িওয়ালা প্রবেশ করতে না পারে, কোন টুপিওয়ালা প্রবেশ করতে না পারে। সিলেট ভাইরা, আপনাদেরকে আসল ইতিহাসটা মানুষ জানায় না, এরা আপনাদেরকে গুমরাহি রাখছে। কারণ জানলে তো আপনারা ওলি আল্লাহর পক্ষে চলে যাবেন, এই জন্য আপনাদেরকে গুমরাহি রেখে দিছে। তখন শাহজালাল ইয়ামিনী অনেক সাধনা করে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন, এসে বসলেন। আয়সা দেখে সব রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসছে। আয়সা নদী পার হবে, নৌকা নাই, নৌকার মাঝি তালা মেরা থুইয়াও পারে বাড়ি যে ঘুমাইছে, সব ড্রাইভার গুলো বাড়ি যে ঘুমাচ্ছে। কারণ শাহজালাল হুকুম দিছে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কেউ পার করে তাকে হত্যা করা হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কেউ সাহায্য করে তাকে হত্যা করা হবে। এই ভয়ে, এই যে করোনা ভাইরাস আসছিল যেরকম ভয়ে সব ঘর ধরছিলাম, ঠিক একই রকম গৌর গোবিন্দর ভয়ে সিলেটের সব এই পুরুষগুলো যুবকগুলো সব পলাইছে। কিন্তু শাহজালাল কাল্লাই জমিনের মধ্যে আনছে। আমার আল্লাহ ডাক দে বলে, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যেটা বলেন ঠিক কিনা? যেটা আমি আয়াত পাঠ করেছিলাম মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার আল্লাহ বলেন আলা সাবধানী চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি তো আল্লাহ বানায়। কে বানায়? আরো জোরে বলেন, কি বানায়? আল্লাহ বানায়। শাহজালাল ইয়ামিনী, আপনারা দয়া করে ইশারায় কাজ করবেন। আল্লাহ কবুল। ভালো আছেন, বসেন সবাই। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সেবা আল্লাহ কবুল করুক। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। এই সমস্ত চেয়ারম্যান দরকার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ মানুষের দরকার, কিন্তু দাঁড়ায় মতো এইগুলোর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলা ওয়াজ বোঝেন? ও কুলুফ পশ্চিম কেবলে এটা বোঝে না, কেবলা করে এটা বোঝে না। এইগুলো যে সমাজের নেতা হয় সর্বনাশ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এই পাশে কথা না, যেটা বলতেছিলাম, শাহজালাল ইয়ামিনী উনি এসে দাঁড়াইলেন কোথায়? সুরমা নদীর কিনারায় দাঁড়ায় বলতে, রব্বে কারীম, তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আজকে তুমি পাঠাইছো আল্লাহ আমার রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন এই পাহাড় নদী সব আমি অতিক্রম করে, বন জঙ্গল অতিক্রম করে আইলাম, এখন আমি যাব কেমনেও পারে। আমার রব্বে কারীম ঘোষণা করে ইলহাম দিয়ে, শাহজালাল ভয় নাই, তোমার নৌকা তোমার কাছে আছে, তোমার নৌকা তোমার কাছে আছে। নৌকাটা কি? তোমার জায়নামাজ। 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? জায়নামাজ বিছায়া 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর বসে আছে শাহজালাল ইয়ামিনী। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলে, শাহজালাল দেরি করো না, ওই সুরমা নদীর উপরে তোমার জায়নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পার হয়ে যাও। জায়নামাজ নদীর উপরে ছেড়ে দিয়ে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমার দেশের যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করতেছেন, শুনে নেন, আপনাদেরকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা, আপনারা জানেন এই সিলেটের জমিনে ইসলাম কোন নবীগণ আনেন নাই, ইসলাম কোন নবীর সাহাবীরা আনেন নাই। এই সিলেটের জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারের জন্য আমার বাবারা, শাহজালাল এসে আজান দিল। এই প্রথম আজান হলো
আজানের পর গোরগোবিন্দর দালান খুশে খুশে পড়া শুরু করলো। আমার বাবার আজান দিল, অন্ধকার কেটে গেল। শুধু তাই নয়, সিলেটের ভাইয়ের আপনারা গরুর গোশত খান, আপনারা হাকিকত শোনেন। আপনারা বুরহানুদ্দিনের নাম শুনছেন? জোরে বলেন। এই বুরহানুদ্দিনের তার একটা ছেলে হলো, অনেকদিন সন্তানাদি হয় না, বিয়ে করলো। বিয়ের 21 বছরের মাথায়, 21 বছর বয়স, বিয়ের বয়স। বুরহানুদ্দিন নিয়ত করল, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আর এটা যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, তুমি যেটা দিয়ে খুশি, আমিও সেটাই খুশি। তাকে আমি আমার এই পৃথিবীর মধ্যে কুরবানি কি করব, তার জন্য সুন্দরভাবে সুন্নাতে রাসূল আকিকা করব। আল্লাহ তাআলা 21 বছরের মাথায় এক সন্তান দিল, এক ছেলে হলো। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন হলো, বুরহানুদ্দিন গরু জবাই করে 7 দিন পরে, বুরহানুদ্দিন তার ছেলের 7 দিন বয়স। কয়দিন বয়স? জোরে বলেন, কয়দিন? 7 দিন বয়স। এই 7 দিন বয়সে বুরহানুদ্দিন একটা গরু জবাই করে আকিকা করলো। আকিকা করে গোশতগুলো সবাই খাওয়াই দিলেন, রান্না করে বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। আর হাড়, আপনার এই চামড়া, শিং, হাড্ডি গুড্ডি এগুলো মাটি খুঁড়ে নিচে রেখে দিলেন। কিন্তু এইটাকে খুশি উঠাইলেন কুকুর। ওই যে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর হলো যেখানে মরি পায়, নাক শুয়ে সেখানে যায়। কথা বুঝেননি? এ হলো এই কুকুর। খুশি উঠাইলেন, কাক এক টুকরা গোশত নিয়া বা ওই কান্ডা নিয়া ফেলাইবো তো ফেলাইবো, বুরহানুদ্দিনের বাড়ির সামনে ফেলাইছে। কথা বুঝেন নাই? বুরহানুদ্দিনের সামনে ফেলাইছে। বুরহানুদ্দিন খোঁজ নে, কিরা আমার মারে জবা করছে কিরা। এ ভালো করে শোন, এ মুসলমান, আরে বুরহানুদ্দিন কয় আমার মাকে জবাই করছে কে, খোঁজ নাও। গোয়েন্দা লাগাই দিল। খুঁজতে 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 চলে আসলো গোরগোবিন্দর সেলাফেলা চলে আসলো। এই গোরগোবিন্দর সেলাফেলা চলে আসলো কোথায়? কথা বলেন না? বুরহানুদ্দিনের বাড়ি। আয়েশা কলিজার টুকরা সন্তান আকিকা হয়েছে শোনা পর খবর নিল, গোরগোবিন্দকে বলা হলো, হুজুর পাইছি, আসামি পাইছি, অমুকে ছেলে হওয়ার কারণে গরু জবাই করছে। উনি নিজে সৈন্য নিয়ে, সিফা সালা নিয়ে আসলেন, খোলা তরবারি নিয়ে আসলেন। এসে বুরহানুদ্দিনের কোল থেকে 7 দিনের অবুজ সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে কোল থেকে টানতে নিয়ে জমিনের মধ্যে ফেলে ছুরি চালায় জব করে ফেলল। সিলেটের ভাইরা, ওদিন বুরহানুদ্দিন উচ্চ আওয়াজে উপরে ওলার আমার রব্বে কারিমের দিকে তাকায় একটা চিৎকার মেরেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তাকে তুমি নিয়ে গেছো, আমার দুঃখ নাই। হে আল্লাহ, এমন একটা দিন যেন হয় সিলেটের অলি গলির মধ্যে যেন গরু কুরবানি হয়। আজকে যারা গরুর গোশত খায়া ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, শাহজালাল, শাহ ফরান, ফুলতলি মাসলাত সহ ওলি আল্লাহদের দিকে বাঁকা নজরে তাকাও। আজ থেকে তারা গরুর গোশত বন্ধ করে দাও খাওয়া। যারা বলেন ঠিক কিনা? আজকে হাজার হাজার গরুর গোশত খাও, খুব মজা লাগে, আর ওলি আল্লাহদের মাজার ভাঙো। সুতরাং সিলেটের কোন মানুষ, আমার কষ্ট লাগে, সারা বাংলাদেশের মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু সিলেটের জমিনের মানুষ ওলি আল্লাহদের বিরোধিতা করার সুযোগ নাই। কারণ যাদের মাধ্যমে এত নিয়ামত পাইলাম, তাদের সঙ্গে যদি না মানি ব্যাখ্যা ভিন্ন, কিন্তু তাদের বিরোধিতা করার কোন এখতিয়ার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা আমার বোঝেন? আপনি মানেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না তাদের মানেন, তবে তাদের বিরোধিতা করার এখতিয়ার আপনার নাই। কারণ যাদের মাধ্যমে, যে বাবা মা আপনাকে জন্ম দেওয়ার জন্য যে ভূমিকা পালন করলো, যে বাবা নিজে না ঘুমায় আপনার ঘুম পাড়াইলো, যে মা আপনাকে 10 মাস গর্ভে রাখলো, সেই মাকে অস্বীকার করলেন। যে ওলি আল্লাহ ইসলাম আনলো, যেখানে হিন্দুদের পূজা হতো, এখনো হয়, বড় বড় মন্দির ছিল, সেখান থেকে সত্য ইসলামের দাওয়াত তারা প্রচার করতে লাগলেন।